হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের কন্টেন্ট হচ্ছে আমরা যাবো একটু পুজো দিতে বড় মার কাছে। সাডেন প্ল্যানটা ছিল না, হঠাৎ করে আজ সকালে ভাবলাম না এবং অনেক দিন ধরে মানে আর কি ভাবছি কোথাও না কোথাও বেরোবো, তো সেই সূত্রে ভাবলাম যে প্রথম শুরুটা এখান থেকেই হোক। 2024 এটা ফার্স্ট ব্লগ যাবে, আর তাই একটা ভালো জায়গা থেকে আমরা স্টার্ট করার চেষ্টা করলাম। বাইরে হয়তো অনেক নয়েজ আসছে, সরি ফর দ্যাট, কিছু করার নেই। অ্যান্ড এই আমার লুকটা একটু বলবে তোমরা, হ্যাঁ, যে আমাকে কেমন লাগছে। ওর তো কোনোদিন ভালো লাগে না, সেই জন্য বললাম ইট ওয়াজ নেসেসারি। দুজনকেই বলবে। আর চলো এবার যাই, গিয়ে দেখি কতটা কি ক্যাপচার করতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো আমরা ওখানে তো গেলাম পুজো দেওয়ার জন্য, বাট এত লেট হয়ে গেছে। ওখানে বোধহয় 2টো অবধি খোলা থাকে, আবার 4টে থেকে শুরু হয়। তো আমরা ভাবলাম যে এই সময় একটু ফেরিঘাটে এসে ছবি তুলে নিই। অবশ্যই আমরা এসছি এত সুন্দর টাইমে, মানে মায়ের মন্দিরটা বন্ধ হয় 2:30টার সময়, আমরা ওখানে গেছি 2:35-এ। এটা হচ্ছে আমাদের কপাল, মানে সব ক্ষেত্রেই কিন্তু এটাই হয় আমার সাথে, লাস্ট মোমেন্টে কি পৌঁছাই আমি। যাই হোক, আলটিমেটলি পুজো দিতে পারলেই ভালো, কিন্তু স্যারের একটু রাগ হচ্ছে। আমার রাগ হচ্ছে না ম্যাডাম, এখন কটা বাজে? 4:10 বাজতে যাচ্ছে, এখনো খালি পেটে, সকাল থেকে নির্জলা উপোস। বলো তো কি হলো? না মানে এটা তো ওরকম কোনো ব্যাপার না যে কেন নির্জলা, মানে যার যার ডিপেন্ড করে, খেয়েও পুজো দেওয়া যায় আমি মনে করি। তো সেটা কোনো বড় ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কি যার যার ভিতর থেকে আসে। আমার মনে হয়েছে আজকে প্রথমবার এসেছে আমি নির্জলা পুজো দেবো, তো সেই জন্য খাইনি, তাই একটুখানি ওনার রাগ হয়েছে। এত করে বললাম যে কিছু খেয়ে নাও, কিছু খেয়ে নাও, কিছু খেয়ে নাও, বিভিন্ন ভাবে বললাম। আমাকে বলে আবার নাকি জেদি। না না, ওরম ব্যাপারটাই না। ব্যাপারটা হচ্ছে জায়গাটা খুব সুন্দর, একটু ফটো তোলা হয়ে গেল, আর একটু ঠিক আছে ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে এমন টাইমে আমরা ঢুকেছি, টাইমটা তো কাটাতে হবে, তাই জন্য এখানে চলে এলাম। দেখতে দেখতে অবশ্য টাইমটা সত্যি কেটেও গেল। এরপরে তোমরা কি বলে আমরা যাব ওখানে গিয়ে ভিতরে কিছু শুট করতে দেয় না মন্দিরে, তবু যদি কিছু সম্ভব হয় আমরা তাহলে দেখাবো। আমরা দেখছি কি করা যায়, আমরা দেখছি। কিন্তু জাস্ট একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, এই হচ্ছে ব্যাপার। তো এটা আমি দুদিনের ব্লগকে মার্চ করে দিচ্ছি। এটা হচ্ছে নেক্সট দিন আমাদের কলেজে ফেস্ট ছিল, মিসমারাইজার 2024, অ্যান্ড সেদিনে যেহেতু কোনোরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি আর, তো সেই জন্য ভাবলাম দুটো ব্লগ একসাথে মার্চ করে নিই, তোমরাও এটা ম্যানেজ করে নেবে। তো এখানে আমি রেডি হচ্ছিলাম ফেস্টে যাব বলে। এটা কিভাবে এই লুকটা ক্যারি করেছিলাম, কিভাবে মেকআপটা অল ওভার করেছিলাম, সবটা আমি তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে শেয়ার করব। আপাতত তোমরা দেখো যে আমি ফেস্টে কতটা এনজয় করেছি। অ্যান্ড এটা হয়েছিল হচ্ছে ভবানীপুরে, প্রবাবলি নর্থন পার্কে হয়েছিল, প্রবাবলি না, আমি শিওর নর্থন পার্কেই হয়েছিল। তো এটা তো আমার লুক ছিল। তো দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, এনজয় করবে তোমরা। It's our joint competition and we had the theme, as you know, what's the theme of Mesmerizer this year? Ready nahi? Okay. By the way, বিক্রম চ্যাটার্জি আর কিছুক্ষণের মধ্যেই এখানে, চকলেট বয় অফ টলিউড কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। যার কথা এতক্ষণ ধরে বলছিলাম এবং টিজারে যাকে বারবার করে দেখাচ্ছিলাম, এবার সেই মানুষটাই তোমাদের কলেজে। সবাই মিলে একটু জোরদার হোক, বিক্রম চ্যাটার্জি! আর একটু জোরে, স্টেজে নয়, একটু অন্যভাবে দেখতে হবে বিক্রমদাকে। ওই সাইডে দেখো কেটে, বিক্রম চ্যাটার্জি তোমাদের কলেজে। গ্র্যান্ড এন্ট্রি পারিয়ার মিউজিক লঞ্চে বিক্রম চ্যাটার্জি। সাউন্ডটা আর একটু জোরে হোক বিক্রমের জন্য প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো সবাই? কিছু শুনতে পেলাম না, কেমন আছো সবাই? আমি জানি আমার আসতে একটু লেট হলো,
তার জন্য আমার কলেজে হ্যাপি বসে আছে সে একটুখানি তাই, আমি আরো অনেক বেশি। বাট আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার। পারিয়া টিজার দেখলে কেমন লাগলো? কেমন লাগলো? ওরে পিছনে ভাই বোনরা একটু জোরে বল, কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের মিউজিক লঞ্চ, আমাদের সঙ্গে আমাদের গোটা টিম আছে, আমাদের ডিরেক্টর কথা মুখটার কি অবস্থা রে, মুখটা দেখ, এক্সস্টেড আস, খুবই বাজে অবস্থা আমাদের, মানে যেভাবে হয়েছে ব্যাপারটা খুব তাড়াহুড়োতে। আর আমরা এখন অলমোস্ট 9:45 বাজে, এখন বেরিয়ে যাচ্ছি। কি মাথা ব্যথা শুরু হয়ে গেছে আমার, তাই হচ্ছে ব্যাপার। প্রচণ্ড মজা করেছি, প্রচণ্ড মজা করেছি। কিছু কিছু গান আমি কমিট করে দিয়েছি জাস্ট বিকজ অফ কপিরাইট। তো চলো, ভিডিওটা আমি আর এক্সটেন্ড করছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক